ওরে আমার ভাই, কি হবে এই জিন্দেগির জানি না, কোন সময় ডাক এসে যাবে জানি না। আজরাইল কিন্তু চারপাশে ঘোরে। সাবধান সাবধান, এটা ভিতর থেকে কল থেকে একটু অনুধাবন করার চেষ্টা করো। এই যে কথা বলি, এই যে চলি, এই যে আড্ডা, এর মাঝেই হঠাৎ করে আজরাইল আসবে, আসবেই আসবে, কেউ ফিরাইতে পারবে না। আজরাইল যদি এসেই যায় কেমন করব রে? ওরে ভোলা মন, আর কত ভুলে থাকবি বল? মনকে বুঝা ওরে মন, এই দুনিয়ায় থাকতে পারবো না, ওই কলকে আমার শুদ্ধ বানানোই লাগবে। জুহাইল ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি এক সময় বড় ডাকাত ছিলেন। তার ছেলে এত বেশি পরহেজগার, এত ভদ্র, এত মুত্তাকি, জাহান্নামের কথা শুনতে পারতো না। নামাজে দাঁড়াইয়া লম্বা তেলাওয়াত করতে পারতো না, বেহুশ হয়ে যাইতো, চিৎকার দিয়া পড়ে যাইতো। একবার জুহাইল রাহমাতুল্লাহি আলাইহি, জুহাইল ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি নিজের সন্তানকে নিয়ে মদিনার পথে রওনা দিয়েছেন। পথে নামাজের ওয়াক্ত হয়, ইমামতি ইচ্ছা করে জুহাইল ইবনে জিয়াদ দাঁড়ায়া যান, কারণ তিনি জানেন অন্য ইমাম গেলে কেরাত যদি লম্বা হয়, কলিজার টুকরা সন্তান আল্লাহর দিদারে চলে যাবে। একবার এক নামাজে হযরত জুহাইল ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, ছোট কেরাত পড়ি। এই ছোট কেরাত চিন্তা করে প্রথম রাকাতে পড়লেন আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। পিছন থেকে কান্নার আওয়াজ। জুহাইল ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি ধরেই নিয়েছেন, এটা আমার সন্তান ছাড়া আর কেউ না। দ্বিতীয় রাগাতে সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত দিয়া নামাজ শেষ করছে। নামাজের পরে সন্তান বাবার কাছে গেছে, ও বাবা, বাবারে আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, বাবা কোন দিন মারা যাব তাও তো জানি না, এখনই মারা যাইতে পারি, কিন্তু তুমি যে তেলাওয়াত করলা, যে সূরা তেলাওয়াত করলা, আহারে এর বাস্তবায়নের মধ্যে যদি আমি পড়ে যাই, আমার কি উপায় হবে? বাবা ডেকে বলে, সন্তান চিন্তা করো না, আমি দোয়া করি তোমার জন্য, তোমাকে আল্লাহ কবুল করবেন। তোমার কলবটা শুধু শুদ্ধ থাকলেই হবে। যদি মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। আল্লাহর কোরআনের আয়াত শুনায় দিলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বাবারে, তোর কলবে যদি আল্লাহর ভয় থাকে, ওই ভয়, ওই তাকওয়া যদি থাকে, আর যদি পরহেজগার হতে পারো, আল্লাহ ঘোষণা করেছেন তোর জন্য ঠিকানা হবে জান্নাত। জান্নাতের কথা বলতেই সন্তান আবার একটা চিৎকার দিয়া বাবার কোলে লুটে পড়ছে। ডাক দিয়া বলে, বাবা বিদায় দাও, আমার চোখের পর্দা খুলে গেছে,
ওই যে দেখা যায় কারা যেন সবুজ রঙের পোশাক পরে উপটৌকনের কাপড় নিয়ে আমার সামনে হাজির হয়ে গেছে, আমাকে ডাকতেছে, হে শান্ত হৃদয়, শান্তভাবে আস্তে আস্তে বের হও, চলো আল্লাহর দিদারের যেই অপেক্ষায় ছিলা আল্লাহর দিদারে যাইবা। বাবার কোলে শুয়ে বলতে বলতে আল্লাহর বান্দা আর দুনিয়ার মধ্যে নাই। শরীর আমার কাছে আমানত, আমি কে? আমি কে বলো? আরে বান্দা তো অবশ্যই। এই যে কথা বলি, এই যে হাত নাড়াই, এই যে আমি বলি, আমি, আমার বাবা, এই যার বাবা, যেই আমিটা বলি, আমার কাজ, এই আমিটা কে? আমিটা রূহ। আমি কে? এই রূহ হলো প্রধান। রূহ যদি অসুস্থ হয় দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। শরীর অসুস্থ হলে রূহের কোনো ক্ষতি হয় না। যদিও রূহ স্থাপনের জন্য আল্লাহ শরীর দিয়েছেন। এখন এই যে আমি বলি, আমি, আমার পরিচয়, আমি বলার পর মানুষ চিনবে, আমার নাম বলার পর মানুষের হৃদয় স্পটে একটা চেহারা ভেসে ওঠে। তুমি যখন তোমার নাম বলবা, তোমার মা বাবার অটোমেটিক ভাবে অন্তর চক্ষে তোমার চেহারাটা ভাসবে। আসলে এই যার চেহারা ভাসে নাম বলার পর, ওইটাই কি উনি? আসলে না। এই টিস্যু বক্সে একটা ব্র্যান্ডের নাম আছে, এই বক্সটা এইটা না। এই ব্র্যান্ডটা ব্যবহারের জন্য বক্সটা দরকার, ঠিক না? কিন্তু এই বক্সটাই কি না এই ব্র্যান্ডের মূল পরিচয় না। তাহলে আমরা একটা বাক্স, আমার রূহ ব্র্যান্ডিং এর জন্য আমার চেহারাটা, আমার মুখটার প্রয়োজন হয়। যে মেজবা সাহেবকে অমুক, এই যে সাপ বিচ্ছু বলা হইলো অমুক সাপ, হ্যাঁ, এই অমুককে চেনে কি দিয়া? অমুকের ব্র্যান্ডিং হয় কি দিয়া? তার চেহারা দিয়া। তুমি আব্দুল্লাহ, তোমার চেহারাটা আব্দুল্লাহ না, তুমিটা আব্দুল্লাহ। এই তোমার, তুমি যে তুমি, তোমার ব্র্যান্ডিং হয় তোমার চেহারা দিয়া। তাহলে আমি কে? এটা দুই দিকের দুই ভাবে বলা যায়। আমাকে দেখে মানুষ যেই অনুমান করে আমি সেটা না, তোমাকে দেখে মানুষ যেটা অনুমান করে তুমিও সেটা না। তাহলে আমি কে? তুমি কে? দরজা বন্ধ করে লোক চক্ষুর আড়ালে অন্ধকারে একাকিত্ব নির্জনে যেটা করে বেড়াই, যেটা দেখে বেড়াই, যেটা ভেবে বেড়াই, যেটা বলে বেড়াই, ওইটাই আমি, ওইটাই তুমি। আরে বাইরে তো পতিতারাও বোরকা পরে বের হয়, বলে না? তো বাইরে তো সবাই চাইবে ভালো সাজার জন্য, সবাই সুন্দর রূপ নিয়ে বের হয়, দেখতে কত সুন্দর, কিন্তু ওইটাই তার পরিচয় না। পরিচয় কোনটা? যখন সে নির্জনে অন্ধকারে একাকী থাকে তখন যেটা করে বেড়ায়।
আচ্ছা, মানুষ গুনাহ করে, আবার ভালো কাজ করে, আবার দৈনিক নিজস্ব চাহিদার কাজ করে, কাজবাজ করে, দোকানদারি করে, চাকরি করে, রুজি রোজগারের জন্য অনেক কিছু করে। বলতো হাত দিয়েছেন কে? চোখ, মাথা, কান, পা, জবান। দেখি কি দিয়া? দেখায় কে? শুনি কি দিয়া? শোনায় কে? ধরি কি দিয়া? ধরায় কে? চলি কি দিয়া? চালায় কে? আল্লাহ চালান না, ধরান না, দেখান না, বলান না, শোনান না। এই উত্তরটা সঠিক হয়নি। তুমি যদি হাত দিয়ে চুরি করো, আল্লাহ তোমার দিয়ে চুরি করাইছে? আরে বলে না, আল্লাহ বান্দার দিয়ে গুনাহ করান? এই চিন্তা করাও তো কুফরি। আমি যদি চোখ দিয়ে চোখের গুনাহ করি, আল্লাহ আমার দিয়ে চোখের গুনাহ করাইছেন? তাহলে আল্লাহ দেখান না। আমি গান শুনি, আল্লাহ শোনাবেন? কথা বলে না। সিনেমায় যাওয়ার জন্য পাওয়া দরকার, নাচ গানে যাবে, হাঁটার জন্য পাওয়া দরকার। এমনকি আল্লাহ হাঁটাই নিয়ে গেছেন? কি একটু সন্দেহ আছে নাকি? তা বলো না গেল আল্লাহ করান এগুলো? চোখ দিয়েছেন আল্লাহ, কিন্তু আল্লাহ দেখান না। হাত দিয়েছেন আল্লাহ, কিন্তু আল্লাহ হাত দিয়ে ধরান না। পা দিয়েছেন আল্লাহ, কিন্তু পা দিয়া আল্লাহ চালান না। কান দিয়েছেন আল্লাহ, কিন্তু কান দিয়া আল্লাহ শোনান না। তাহলে শোনায় কে? ধরায় কে? বলায় কে? চালায় কে? আল্লাহ হাত দিয়েছেন, হাত দিয়া ধরার শক্তি দিয়েছেন। আল্লাহ চোখ দিয়েছেন, চোখে দৃষ্টি শক্তি দিয়েছেন। কান দিয়েছেন, কানে শ্রবণ শক্তি দিয়েছেন। পা দিয়েছেন, পা দিয়া চলার শক্তি দিয়েছেন, কিন্তু চালান না, শোনান না, দেখান না, বলান না। তাহলে বলায় কে? ধরায় কে? চালায় কে? শোনায় কে? দেখায় কে? এই প্রশ্নের উত্তর পাওয়া গেলে মোটামুটি বোঝা যাবে আমি কে। আচ্ছা দেখো, তোমাকে একজনে বলল চল মার্কাজুত তাকওয়া ইসলামী মাহফিলে বয়ান শুনে আসি। তুমি বললা মন চায় না। কি বলছো? আচ্ছা চল চা খেয়ে আসি। বলে খাইতে মন চায় না। এ শুনছি কুতুবখালী বড় একটা হাতি আসছে, চল দেখে আসি। বলে দেখতে? আরে কথা বলে না, দেখতে। চল দোলাইপাড় ঘুরে আসি। বলে যাইতে মন চায় না। কি আজব ব্যাপার! তোমাকে যখন বলা হলো যে একটা হাতি আসছে দেখে আসি, তোমার বলা দরকার ছিল চোখ চায় না। কি তোমাকে যখন বলা হয়েছে চলো ইসলামী মাহফিলে যাই, তখন তোমার বলা দরকার ছিল যাইতে মন, যাইতে পা চায় না, শুনতে কান চায় না, বলতে মুখ চায় না। তুমি সর্বক্ষেত্রে কি বললা? কথা বলে না। কি বললা? মন কি? মনটা কি? কল, রূহ। তাহলে বোঝা গেল শরীর দিয়া আমার পরিচয় মিললেও শরীরটা স্রেফ অনুগত, স্রেফ অনুগত, কারো না কারো অনুগত। কার অনুগত? রূহের অনুগত। এজন্য বলি খাইতে মন চায় না। মন চাইলে খাই, মন চাইলে ধরি, মন চাইলে দেখি, মন চাইলে বলি, মন চাইলে চলি। তার মানে আমার হাত চালায় আমার কলব, আমার চোখ পরিচালনা করে আমার কলব, আমি পরিচালনা করি। এই যে আমি কথা বলি, এইটাই আমি, এইটা আমার রূহ, এইটা এই আমি না। এই যে আমি বলি এটা এই আমি না। কোন আমি? এখানের আমি।
এই রূহ যদি ভালো হয় তোমার হাত ভালো কাজে ব্যবহার হয়, এই রূহ যদি ভালো হয় তোমার চোখ ভালো কাজে ব্যবহার হয়, এই রূহ যদি শুদ্ধ থাকে তোমার পা তোমার কান সঠিক কাজে ব্যবহার হয়। রূহ যখন অপবিত্র থাকে তখন মানুষ শরীরের পূজা করে, যত্ন করে না। শরীরের যত্ন আসলে কি দিয়া হয়? শরীরের যত্ন হয় আল্লাহর ইবাদত দিয়া। বলে না কি দিয়া? শরীরের যত্ন ততটুকু তোমার শরীর ধোয়া দরকার, পাক থাকা দরকার, তোমার শরীরের ক্ষুধার চাহিদা আছে, পানির প্রয়োজন আছে, যতটুকু দরকার অতটুকু ব্যবহার করা। তোমার শরীরের শ্রম হালাল কাজে ব্যয় করার নাম শরীরের যত্ন। আর শরীরের পূজা কাকে বলে? আল্লাহ আমাকে কালো বানিয়েছেন পরিষ্কার হওয়ার জন্য, দুনিয়ার সব ক্রিম কেনা শেষ, কোথাও বের হলে সেলুনে গিয়ে একটু ফেসিয়াল করে বের হয়, এর কথা বলে না। নাজায়েজ বলিনি, জায়েজও বলিনি, ও ফতুয়া তোমরা বের করবা, আমি পূজার কথা বলতেছি। অসুস্থ হয় না, যেই কাজ করলে মানুষ অসুস্থ হবে না, এতটুকু স্বাস্থ্য সচেতন থাকাও শরীরের যত্ন। কিন্তু এসি ছাড়া কি থাকা যায়? পূজা কথা কয় না কে? এসি ছাড়া থাকলে যদি অসুস্থ হয় তার জন্য এসি যত্ন, এসি ছাড়া থাকলে যদি অসুস্থ না হয়, এসি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এক জায়গায় গেছি এসি নাই, ধমকাইয়া টমকাইয়া বেটা আমার এখানে আনছো, আমি কি এই পরিবেশের লোক নাকি? এটা হলো পূজা। কথা বলে না, এটা কি পূজা? চশমা চোখে দিয়ে আমরা অনেকে আছে না, ওই ছাত্র আমি সর্বাধিকার থেকে 150 পাওয়া, এখন আরো বাড়ান লাগে, আর বাড়াই না, মাঝে মাঝে টেস্ট করি, দেখি না আসলে একটা সময় কইছি চশমা লাগে না, দেখতে তো পাই, আসলে না, একটু সমস্যা শুরু হয়েছে, বয়স হয়েছে। আর একজনের চশমা চোখে দেয়, চোখে সমস্যা নাই, পোষ পোষ কিস পোষ, এটা হলো শরীরের পূজা। কি পূজা? এরকম অনেক বিষয় আছে। খানা খাইতে বসছি, আমি জীবনে ভাই এটা করি নাই, তোমরা নিশ্চিত থাকো, কোন মাহফিলে গিয়ে এই চাউল খাওয়া যায় নাকি, এটা হবে না, ওই চাউল ওই ভাত, কেউ জীবনে প্যারাই দিই এইসব বিষয়, বাসায়ও না। আমার আজকে সাংসারিক জীবনের বয়স প্রায় 20 বছর। এই 20 বছরের জীবনে একদিনও ঘরের রান্নায় নুন কেন কম হলো, ঝাল কেন বেশি হলো, ভাত কেন বেশি নরম কিংবা শক্ত রইল, এইটা আজ পর্যন্ত ঘরে ডাক দিই নাই, চিল্লা চিল্লিও করি নাই, রাগারাগিও করি নাই, আমার জীবনে না। তোমাদেরকে একটা গল্প শোনাই। একজন বদ লোক তবলিগে গেছে, অনেক সময় বিপদে পড়েও চিল্লায় নাম লেখায়, সাথী ভাইরা এসে ধরছে, আর উপায় নেই, ঠিক না, নামটা লেখায়, আবার অনেক ইচ্ছা করেও লেখায়। আর এখন তো যারা মামলার আসামি টাসামি থাকে, আর সালে নাম লেখায়, হ্যাঁ, যাই হোক, তবুও যদি গিয়ে আল্লাহ হেদায়েত দান করে আলহামদুলিল্লাহ। তো তবলিগে গেছে, খারাপ মানুষ, তবলিগের আমরা তো ছাত্র সময় মোটামুটি 3 দিন বা 10 দিন এরকম যাইতাম, এরপর তার সুযোগ হয় নাই, এখন কি নিয়ম জানি না। তো
তখন এক একদিন এক একজনের রান্নার, এক এক গ্রুপের রান্নার জিম্মাদারি থাকতো। তো ওই বদলোকের ভাগে রান্নার ডিউটি পড়ছে। একদিন রান্না করছে দুপুরের সময়। নিয়ম হলো যে রান্না করবে সবাইকে খাওয়াইয়া সবার শেষে সে খাইয়া সবকিছু গুছায় রাখবে। দু একজন সাথী ভাই তার সাথে সহযোগিতা করবে। সবাই খানা খায় আর প্রশংসা করে, এত মজা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব তার শুকরিয়া জানাইতেছে, জাযাকাল্লাহ, আপনি খুব কষ্ট করছেন ভাই, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। তাবলীগ ওয়ালারা যেভাবে একজন মানুষকে কৃতজ্ঞতা জানায়, তাদের শব্দগুলা সব প্রয়োগ করছে তার জন্য। বেচারা খুব খুশি। কে খুশি হবে না? তোমরা এখানে যারা আছো মোটামুটি বেশিরভাগই তো নিজেরা 2-4 বার রান্না তো করছো, ঠিক না? না করলে কপাল পোড়া। ছাত্র জমানায় রান্না যদি না হয় নিজের হাতে, তাহলে আর হবেই না। জীবনটা রান্না করতে করতে কাটাইলা, বিয়ে করার পর আর একজনে করে, আর আগে তো নিজেরাই রান্না করে খাইছি। কওমি মাদ্রাসা একটা মজা আছে আসলে, ওই মজাটা এখন নাই। আমি তো ফারেক হলাম 21 বছর হয়ে গেল। এবার যখন হিসাব করো মিজান নাহাবিবির এদাদুন্নাহ কাফিয়ার ওই সময়টায় রান্না করে খাইতো, 2 বেলা খাবার দিত, বাটি মাপা, আসরের পরে দিত, মাশাআল্লাহ, পাকঘরে বইয়েই খাড়ার উপরে শেষ একটা নেই। কারণ তরকারি আছিল পানি ডাউল, ওই ডাইল দিয়ে আবার হাত ধুইতাম, এত ঘন ডাউল ছিল। মাঝে মাঝে আলু দিত, কেমনে জানো? আলু আর খুঁজে পাওয়া লাগতো না, আলুর ছোলা পাইতাম খালি, বাকিটা ডাইলের মতো পানি। রাত্রে পানি খাইয়ে শুয়ে থাকতো। আবার সকাল 8টায় খাবার দিত ওই মাপা, এতে কারোই পেট ভরতো না। ভাত আর রান্তাম না, তরকারি রান্না হতো, আলু ভর্তা, কুকার ছিল, প্রত্যেকের একটা একটা কুকার কিনে নিত। তো মাঝে মাঝে শুক্রবার একটু ওই রাস্তার পাশ থেকে শাক টাক টোকাইয়া, হ্যাঁ, চিংড়ি মাছ অল্প কিনা 4-5 জনে মিলে রান্না খাইতাম। ওইটা একটা মজার জিন্দেগি ছিল, তখন বুঝি নাই। তখন ওস্তাদরা বলছেন ছাত্র জীবন খুব মধুর জীবন, বুঝি নাই। খালি কইছি শেষ হইলেই হয়, ক্লাসা একটা গেলেই হয়, পরীক্ষাটা শেষ হইলেই হয়। কিন্তু আসলেই এখন তোমরা যত বলি এটি বুঝো না, এটা জানি। ছাত্র জীবন কত মধুর এটা বুঝো না, এটা বুঝবা কিন্তু লাভ নাই। যখন বুঝবা তখন আর ছাত্র জীবনে ফিরে যেতে পারবা না কেউ। তো যাই হোক, রান্না করার পরে যারা খায় তারা যদি প্রশংসা করে, কিরে রাধুনীরা, কতটা শান্তি লাগে। নিজের আর খাওয়ার দরকার পড়ে না, সবার প্রশংসায় বেচারা খুবই আনন্দিত। সবার শেষে খাইতে বইয়া লোক মামুকে দিয়ে যে করছে আর বন্ধ করতে পারতেছে না, যেমন জাল এমন নুন। আড়ালে গিয়া কান্না শুরু করলো যে এত খারাপ রান্না আমি রান্নাম, তারা কি মনে করছে, অথচ সবাই প্রশংসা করল। তো এক সাথী ভাইকে আছে না, একসাথে চললে দেখবে এক কাফেলার মধ্যে 1-2 জনের সাথে খাতির হয়ে যায়, গল্প স্বল্প 1-2 জনের সাথে। তোমরা জামাতে যারা পড়ে এরকম হয়, ছাত্র ভাইদের মধ্যে সবার সাথে পরিচয় থাকে কিন্তু খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সঙ্গে হয় না। যার সঙ্গে এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গিয়ে জিজ্ঞেস করে, ভাই আমি মুখেই দিতে পারলাম না, আপনারা তো প্রশংসা করলেন কেন? বেচারা বললেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কয় বুঝি নাই, বুঝে এখন। কয় দেখেন, সারা জীবন আমরা ভালো খাই, একদিন যদি খারাপ হয় ওদিন আল্লাহর নেয়ামতের অশুকরিয়া করতে নাই। আল্লাহ এত নেয়ামত আমাদেরকে দিয়েছেন, এত ইহসান আমাদের উপরে করেছেন, 1-2 দিন একটু সমস্যা হলেই আমরা ইহসানের বরখেলাপ কেন বলবো আর কেন করব? বেচারা আসরের নামাজের পর
আমির সাহেব থেকে ছুটি নিয়ে গাছতে আর যায় না মাঝে বসে গেছে। আল্লাহর দরবারে শুধু কান্না। আল্লাহ, যেদিন বিবির রান্নার চাউল একটু শক্ত রয়েছে, ভাত ওদিন আর 14 গোষ্ঠী গাইলে শেষ করছে। যেদিন নুন একটু বেশি হয়েছে, হলুদ মরিচ কম বেশি হয়েছে, ভাত নরম শক্ত রয়েছে, ইচ্ছা মতো গালাগালি করছে। এই তওবা করলাম। আমার এই অনুপযুক্ত রান্না খাইয়া যদি আপনার বান্দারা শুকরিয়া আদায় করতে পারে, আমার উপরে আপনার এত ইহসান আর এত দয়া, আমি কেন আপনার শুকরিয়া আদায় করতে পারবো না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মিয়ানে শেখ মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিন রাহাম খবর নিস্ত। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ সারা পৃথিবী তোমার বানায়া দেবে। অসুস্থ হলে চিকিৎসা নিই, ক্ষুধা লাগলে খাবার খাই, পিপাসা লাগলে পানি পান করি। শরীর যদি ক্লান্ত লাগে বিশ্রামে চলে যাই। কিন্তু রূহের কি অবস্থা? রূহের কি চিকিৎসা করলাম? রূহেরও ক্ষুধা আছে। রূহ ক্লান্তিতে পড়ে, রূহেরও অসুখ হয়, রূহেরও পিপাসা লাগে। শরীরের যত্ন নিলাম, চোখের যত্ন নিলাম, চেহারার যত্ন নিলাম, অসুস্থ হলে ডাক্তার দেখাইলাম, সন্তানের যত্ন নিলাম, বিবির যত্ন নিলাম, মায়ের যত্ন নিলাম, বাবার যত্ন নিলাম, আসবাবপত্রের যত্ন নিলাম। চাকরি করতে যাই, অফিস থেকে বলা হয় এই ড্রেস পরে আসা লাগবে, এই ড্রেস কোডের বাইরে অফিসে ঢুকতে পারবা না। কয়েকটা টাকা মাসিক বেতন পাওয়ার জন্য অফিসের নির্দেশনা 100 ভাগ মেনে চলি। অথচ যেই রূহ, যেই আমি বলতে যার পরিচয়, সেই রূহের যেই নির্দেশনা আছে, নির্দেশনাও মানলাম না। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার এই শরীরের দাম নাই। যেই মালের যত্ন করো, মালেরও দাম নাই। যেই সন্তানের যত্ন করো, সন্তানের দাম নাই। যেই নেতার পিছনে দৌড়াও, ওই নেতারও কোনো দাম নাই। কিয়ামতের ময়দানে দাম এই রূহের একটা পরিশুদ্ধ কলব নিয়ে যদি আমি আল্লাহর দরবারে আসতে পারো, এই কলবের শুদ্ধতা ছাড়া, পরিচ্ছন্নতা ছাড়া, স্বচ্ছতা ছাড়া পৃথিবীর কোনো সম্পদ আর ক্ষমতা আমার আল্লাহর দরবারে 2 পয়সারও কোনো দাম নাই। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি মিশরের এক মসজিদ থেকে বের হবেন অথবা গলি দিয়া হাঁটেন, রাতে মসজিদের পাশ দিয়া যাইতেছেন। এমন সময় খুব ফোফাইয়া কান্নার আওয়াজ পাইলেন। তাকায় দেখেন মসজিদের মধ্যে এক যুবক নামাজে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদেন আর তেলাওয়াত করেন। রুকুতে যান কাঁদেন, সেজদায় যান কাঁদেন, বসেন কাঁদেন। নামাজ আদায় করে আল্লাহর দরবারে তেলাওয়াত করে, দরুদ ইস্তেগফার পড়ে, জিকির করে হাত বাড়ায়া দিলেন, ও আমার আল্লাহ, আপনি যদি মাফ না করেন আমার কি উপায় হবে? ও দয়ার মাওলা, শরীরের যত্ন তো কম নিলাম না, সম্পদের যত্ন কম নিলাম না, কিন্তু রূহের যত্ন নিতে পারি নাই। এই কলবটাকে আমি গুনায় গুনায় ভরে ফেলেছি। আল্লাহ লাগো, আমার চেয়ে বড় গুনাহগার আর দুনিয়ার মধ্যে কেউ নাই। ও
ও আল্লাহ, যত বড় গুনাহ করি না কেন আমি আপনার বান্দা, আপনি আমার মাবুদ। আল্লাহ গো, আপনার তো বান্দার অভাব নাই, কিন্তু আমার আপনি আল্লাহ ছাড়া দুইটা আল্লাহ নাই। ও আল্লাহ, ধানের মধ্যে চিটা থাকে, ওই ব্যাপারীরা চিটা সহ ধান নিয়ে যায়। ও আল্লাহ, মা বাবার 5 জন সন্তানের মধ্যে যদি একজন প্রতিবন্ধী হয়, হাত পা না থাকে, জবান না থাকে, এমনকি চোখ না থাকে, ওই সন্তানকে মা বাবা ফলাইয়া দেয় না, ওই সন্তানের পরিচয় বন্ধ করে দেয় না। ওগো আমার আল্লাহ, বরং ওই প্রতিবন্ধী সন্তানের দিকে মা বাবার খেয়াল বেশি। সুস্থ সন্তানেরা কামাই করে মা বাবার কাছে এনে টাকা পয়সা দেয়, সুস্থ সন্তান মা বাবার কত কাজ করে দেয়। প্রতিবন্ধী লুলা বিকলাঙ্গ ও তো মা বাবার কোনো কাজেই আসে না, শুধু বসে বসে খায়, তাও মা খাওয়াইয়া দিতে হয়, বাবার খাওয়াইয়া দিতে হয়। এমনকি ইস্তেঞ্জায় গেলেও মা বাবার সহযোগিতা লাগে, একা একা পারে না, মা বাবার বোঝা হয়ে আছে। এরপরেও মা যখন রান্না করতে যায়, মাঝে মাঝে দৌড়াইয়া দেখে সন্তানটা ঠিক আছে নি। বাবা কাজে যান, চাকরিতে যান, দোকানে যান, আবার ফোন দেন, বিবি গো আমার সন্তান দেখো কোনো বিপদ যেন না হয়। ওগো আল্লাহ, আমি নেকের ক্ষেত্রে বিকলাঙ্গ, আমি একজন প্রতিবন্ধী, আমি কোনো কাজেই তো আপনার আসলাম না, আমি আপনার দিনের কোনো কাজে আসতে পারলাম না। আমার জিকির নাই, নামাজ নাই, তেলাওয়াত নাই, আমার ভেতরে কোনো আমল নাই, আমি একজন প্রতিবন্ধী। ও আল্লাহ, মা বাবা যদি সুস্থ সন্তানের সাথে প্রতিবন্ধী সন্তানকেও টেনে নিতে পারে, আপনাকে ডাকার মতো এত বান্দা দুনিয়ায়, এই সময় তো আপনার কত বান্দা আপনার দরবারে কাঁদেন, আপনার ভালো লাগে, কত বান্দা আপনাকে ডাকে, ডাকতে ডাকতে আপনার কাছে চলে গেছে। আল্লাহ গো, আপনার ওই বান্দাদের সঙ্গে আমিও বান্দাকে আপনি কবুল করে নেন। মসজিদ থেকে বের হবেন এমন সময় জুন্নুন মিসরি গিয়া সামনে দাঁড়াইলেন, চেহারার দিকে তাকাইয়া অবাক হয়ে গেলেন। বলেন, বাবা তুমি এখানে এত রাতে কান্নাকাটি কেন করো? তুমি তো রাজপুত্র, তোমার তো কোনো কিছুর অভাব নাই, বাদশার ছেলে, তোমার বাবা মারা যাওয়ার পর তুমি বাদশা হইবা, তোমার ক্ষমতা হাত ছানি দিয়ে ডাকে। বাবারে, কি বিপদে পড়ে তুমি এই রাতে আবার আল্লাহর দরবারে কাঁদো? যুবরাজ ডাক দিয়া বলে, হুজুর কিসের বাদশাহী, কিসের ক্ষমতা, কিসের অর্থ আর কিসের সম্মান? আল্লাহ তো বলেই দিয়েছেন, ইল্লা মান আতাল্লাহ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হুজুর মনে ভালো লাগে না, রাতে শুই, ঘুমাইতে পারি না, কে যেন ডেকে ডেকে বলে, হে বাদশার ছেলে যুবরাজ, এই যে আরামে ঘুমাও, কবরের কি করছো, কবরে কেমনে থাকবি, কলবের কি অবস্থা? হুজুর ঘুমাইতে পারি না, হাঁটি চলি, আল্লাহর সৃষ্টির দিকে তাকাই আর দেখি ওরা তো আমার আল্লাহকে মানে, আমি কেন মানতে পারলাম না? আর যুবরাজের সঙ্গে দেখা হয় নাই, 10 বছর অতিবাহিত হয়ে গেছে।
হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি মিশর থেকে গেলেন আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেছে হাজিরা দিতেছে হঠাৎ তাকায় দেখে কাবার গিলাফ ধরে জীর্ণ শীর্ণ একটা মানুষ খামসায়া কাবার গিলাফ ধরে কান্দে আর কান্দে কাছাকাছি গিয়া দেখে সেই যুবরাজ শরীরের ভিতরে কিচ্ছু নাই আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে একা একা হাঁটতেন আর কাঁদতেন হাঁটতেন আর কাঁদতেন আল্লাহ আমি ওমরের কি উপায় হবে রে হাঁটতে হাঁটতে একটা ঘরের মধ্য থেকে আওয়াজ পান নামটা ভুলে গেছে এক সাহাবী তেলাওয়াত করতেছেন ওই তেলাওয়াতের মধ্যে কবরের আযাব ও গজব আল্লাহর গোসার একটা আয়াত তেলাওয়াত করছেন হযরত ওমর এটা শুনেই জায়গার মধ্যে বসে পড়েছেন একেবারে দুর্বল হয়ে গেছে জাহান্নামের ভয় কাঁদেন আর বলেন আল্লাহ এই যে আয়াতে জাহান্নামের আযাবের কথা বলছেন আল্লাহ গো এই আযাব সবার শক্তি আমার ওমরের নাই দুনিয়ায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আমার রাসূলের দ্বিতীয় খলিফা যাকে দেখলে কাফিররা ভয় থরথর থরথর করে কাঁপত হযরত ওমর ফজরের নামাজ পড়ে অসুস্থ হয়ে পড়লেন এই দিন দিন ক্লান্ত হয়ে যান আবার অসুস্থ হয়ে পড়েন মানুষজন দেখার জন্য ভিড় জমায় কি হইল কোন রোগ তো দেখা যায় না কিন্তু কেউ জানে না কি রোগ কেনই বা ক্লান্ত হয়ে গেলেন জাহান্নামের কথা শুনে এই যে ক্লান্ত হয়ে গেলেন আর কান্না শুরু হইল আর থামে না জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন ও যুবরাজ তোমার কি অবস্থা বলে আপনি কে বলে দেখো না কয় না আমি চোখে দেখি না বলে আমি জুন্নুন মিসরি বলে হুজুর আপনি এত বছর পর বাবা কি অবস্থা করছো বলে হুজুর চাইলেও চোখের পানি থামাইতে পারি না আমার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে আমি ওই বাদশাহী ছেড়ে যা পাইলাম আল্লাহর গোলাম হওয়ার মধ্যে যে এত শান্তি আর এত মজা যদি দুনিয়ার মানুষকে বুঝাইতে পারতাম দুনিয়ার মানুষ দুনিয়া নিয়া বেকার আর থাকতো না ওই বাদশাহীরা বাদশাহী শ্রী সব আল্লাহর গোলাম হয়ে যাইত ওই ধনাঢ্যরা ধন সম্পদের লোভ ছেড়ে আমার আল্লাহর দিকে রুজু হয়ে যাইত ক্ষমতাওয়ালারা ক্ষমতার মত নসরে আমি আল্লাহ আমার আল্লাহর পাগল হয়ে যাইত আমার জন্য দোয়া করেন আমি যেন আমার আল্লাহকে নিয়ে দুনিয়ায় থাকতে পারি আল্লাহকে নিয়ে কবরে যাইতে পারি আমার আল্লাহকে নিয়ে হাসরের ময়দানে উঠতে পারি ওরে আমার ভাই কি হবে এই জিন্দেগির জানি না কোন সময় ডাক এসে যাবে জানি না আজরাইল কিন্তু চারপাশে ঘোরে
সাবধান সাবধান, এটা ভিতর থেকে কল থেকে একটু অনুধাবন করার চেষ্টা করো। এই যে কথা বলি, এই যে চলি, এই যে আড্ডা, এর মাঝেই হঠাৎ করে আজরাইল আসবে, আসবেই আসবে, কেউ ফিরাইতে পারবে না। আজরাইল যদি এসেই যায় কেমন করব রে? ওরে ভোলা মন, আর কত ভুলে থাকবি বল? মনকে বুঝা ওরে মন, এই দুনিয়ায় থাকতে পারবো না, ওই কলকে আমার শুদ্ধ বানানোই লাগবে। জুহাইল ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি এক সময় বড় ডাকাত ছিলেন। তার ছেলে এত বেশি পরহেজগার, এত ভদ্র, এত মুত্তাকি, জাহান্নামের কথা শুনতে পারতো না। নামাজে দাঁড়াইয়া লম্বা তেলাওয়াত করতে পারতো না, বেহুশ হয়ে যাইতো, চিৎকার দিয়া পড়ে যাইতো। একবার জুহাইল রাহমাতুল্লাহি আলাইহি, জুহাইল ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি নিজের সন্তানকে নিয়ে মদিনার পথে রওনা দিয়েছেন। পথে নামাজের ওয়াক্ত হয়, ইমামতি ইচ্ছা করে জুহাইল ইবনে জিয়াদ দাঁড়ায়া যান, কারণ তিনি জানেন অন্য ইমাম গেলে কেরাত যদি লম্বা হয়, কলিজার টুকরা সন্তান আল্লাহর দিদারে চলে যাবে। একবার এক নামাজে হযরত জুহাইল ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, ছোট কেরাত পড়ি। এই ছোট কেরাত চিন্তা করে প্রথম রাকাতে পড়লেন আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। পিছন থেকে কান্নার আওয়াজ। জুহাইল ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি ধরেই নিয়েছেন, এটা আমার সন্তান ছাড়া আর কেউ না। দ্বিতীয় রাগাতে সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত দিয়া নামাজ শেষ করছে। নামাজের পরে সন্তান বাবার কাছে গেছে, ও বাবা, বাবারে আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, বাবা কোন দিন মারা যাব তাও তো জানি না, এখনই মারা যাইতে পারি, কিন্তু তুমি যে তেলাওয়াত করলা, যে সূরা তেলাওয়াত করলা, আহারে এর বাস্তবায়নের মধ্যে যদি আমি পড়ে যাই, আমার কি উপায় হবে? বাবা ডেকে বলে, সন্তান চিন্তা করো না, আমি দোয়া করি তোমার জন্য, তোমাকে আল্লাহ কবুল করবেন, তোমার কলবটা শুধু শুদ্ধ থাকলেই হবে। যদি মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। আল্লাহর কোরআনের আয়াত শুনায় দিলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাবারে, তোর কলবে যদি আল্লাহর ভয় থাকে, ওই ভয়, ওই তাকওয়া যদি থাকে, আর যদি পরহেজগার হতে পারো, আল্লাহ ঘোষণা করেছেন তোর জন্য ঠিকানা হবে জান্নাত। জান্নাতের কথা বলতেই সন্তান আবার একটা চিৎকার দিয়া বাবার কোলে লুটে পড়ছে। ডাক দিয়া বলে, বাবা বিদায় দাও, আমার চোখের পর্দা খুলে গেছে। ওই যে দেখা যায় কারা যেন সবুজ রঙের পোশাক পরে উপটৌকনের কাপড় নিয়ে আমার সামনে হাজির হয়ে গেছে, আমাকে ডাকতেছে, হে শান্ত হৃদয়, শান্তভাবে আস্তে আস্তে বের হও, চলো আল্লাহর দিদারের যেই অপেক্ষায় ছিলা, আল্লাহর দিদারে যাইবা। বাবার কোলে শুয়ে বলতে বলতে
আল্লাহর বান্দা আর দুনিয়ার মধ্যে নাই। ওরে আমার ভাই, এই শরীরের যত্ন তো কম করলাম না, যত্ন করো, মানা নাই, বাধা নাই, নিষেধ নাই। দুনিয়ার যত্ন করবা তাতেও বাধা নাই, বিবি সন্তানের যত্ন করবা তাতেও বাধা নাই। ওরে ভাই, আমার অসুস্থ হলে চিকিৎসা নেওয়া বাধা নাই, কিন্তু আমার কলব যে প্রতিবন্ধী হয়ে আছে, আমার কলবের হাত ভাঙা, পা ভাঙা, আমার কলব কথা বলতে পারে না, কানে শোনে না, আমার কলবের চেহারাটা গুনায় গুনায় মলিন হয়ে রইছে। এই কলবের যত্ন কি করবা না? এই গুনাহ দিয়া কলবটারে এমন বানাইলাম, এই কলব নিয়ে যদি মারা যায়, দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, জাহান্নাম ছাড়া উপায় নাই। মনটাকে নরম করে বসো, আমি আল্লাহকে ডাকবো, আল্লাহ আমার ডাকে জবাব দেবেন। এমন ভাবেই মজা লাগাইয়া, মায়া লাগাইয়া আমার আল্লাহকে ডাকবো। আল্লাহকে ডাকার মধ্যে কোনো কৃপণতা করো না। জবানে অবসর সময় জিকিরটাকে চালু করো, হাঁটবা, চলবা, আমার মাওলার জিকির জারি রাখবা। এই জিকিরের এত ফায়দা, এত ফায়দা, এত পাওয়ার, যদি জবানে জিকির জারি হইয়াই যায়, তোমার দ্বারে পাশেও গুনাহ ভেরতে পারবে না।